ঝর্ণা দেখা কমপ্লিট। ঝর্ণা দেখে এখন আমরা উপরের দিকে যাব, আবার পরেশনাথ মন্দিরের ট্র্যাকে ফিরে যাচ্ছি। কৌশিকদার প্রফেসর উঠে পড়েছে উপরে, আমি একটু পিছনে রয়ে গেছি। এই যে আবার আমরা ফিরে চলে এসেছি আমাদের ট্র্যাকে। এখানটা আবার খুব খাড়াই রাস্তা। এখন আমরা মন্দিরটা দেখতে পাচ্ছি, এখনো কাছে যেতে পারিনি। এখানে তো আবার জনবসতি দেখা যাচ্ছে, আবার বাড়ি রয়েছে, মানুষজন বাস করে এখানে। এই দাদা এখানে আইসক্রিম বিক্রি করছে। খাবে आइसक्रीम? बना दो भैया, महंगा नहीं भैया, खाली कितना? 10 रुपये से स्टार्ट है भैया। 10 रुपये कौन सा? ये जो खा रहे गुल्फी है, तो कुल्फी दो। ये नहीं ये क्या तो मटका 10 টাকা। তো আমরা এখন এখানে আইসক্রিম খাচ্ছি, বেশি দাম না, মাত্র 10 টাকা করে দাম নিয়েছে। নিয়ে নিলাম। গরম তো একটু লাগছে, আইসক্রিমটা খেলে একটু ভালো লাগবে, যদিও ঠান্ডা লাগবে জানি, পরে যা হবে দেখা যাবে, এখন তো ভালো লাগবে। ভিউটা খুব সুন্দর আসছে এখান থেকে, মেঘগুলো এত সুন্দর লাগছে দেখতে। এখানকার বাড়ি ঘরগুলো একবার দেখো, বাড়ির চালে ত্রিপল চাপানো রয়েছে এবং প্রচুর পাথর দেওয়া রয়েছে যাতে হাওয়াতে ত্রিপলগুলো উড়ে না যায়। খুবই কষ্ট করে থাকে এখানে মানুষজন। না জলের সুব্যবস্থা আছে, না খাবারের সুব্যবস্থা আছে, তার সত্ত্বেও মানুষজন এখানে রয়েছে। বাইকগুলো কিভাবে যাচ্ছে ভাই, প্রচণ্ড রাফভাবে যাচ্ছে বাইকগুলো। ওই যে দূরে দেখা যাচ্ছে পরেশনাথ পাহাড়। জৈন ধর্মের যারা রয়েছেন, এই দেখো ইনি খালি পায়ে নামছেন, ইনি হয়তো জৈন ধর্মের, জৈন যাদেরকে বলি আমরা। তো জৈন ধর্মের যে মানুষেরা এখানে যাচ্ছেন তারা খালি পায়ে উঠছেন ওপরে, যেহেতু জৈন ধর্মের মানুষের কাছে পরেশনাথ হলো একটা পবিত্র তীর্থস্থান, তাই তারা এখানে খালি পায়ে উঠছেন। যেমন আমরা আমাদের কোনো মন্দিরে গেলে খালি পায়ে যাই, সেরকমই। কৌশিক দাদা এখানে দুটো লাঠি ধরে বসে আছে, ওপর থেকে একটা বাইক নামছে, বাইকটা স্টার্ট দেয়নি, স্টার্ট বন্ধ করে নামছে, এটা বাইকের ইঞ্জিনের জন্য খুবই খারাপ। যারা পায়ে হেঁটে উঠছে সবাই কিন্তু লাঠি নিয়ে উঠছে, এই দেখো। তাই সবাইকে বলবো যারা পায়ে হেঁটে উঠবে অবশ্যই একটা লাঠি নিয়ে নেবে, লাঠি ছাড়া ওঠাটা কিন্তু খুব বেশি কষ্টের হবে। যদিও পায়ে হেঁটে ওঠাটাই কষ্টের, তবে লাঠি থাকলে অনেকটাই সুবিধা হবে। তো এখানে জল খাবার ব্যবস্থা রয়েছে, এখানে জল খাওয়ার জন্য আমরা দাঁড়িয়েছি একটু। জল তেষ্টা সবারই পেয়েছে, এতটা আমরা হেঁটে ট্র্যাক করে আসছি। প্রথমে কৌশিকদাকে আমি জল দিলাম, কৌশিকদার জল খাওয়া হয়ে যাওয়ার পরে আমি জল খাবো। তো যারা পায়ে হেঁটে উঠবে তারা অবশ্যই বেশি করে নিজের সাথে জল ক্যারি করবে, কারণ জল মাঝে সাঝে পাবে, তবে নিজের প্রয়োজন মতো জল ক্যারি করাটাই বুদ্ধিমানের কাজ।
যারা হেঁটে উঠতে পারবে না তারা এইভাবে উঠতে পারো, দোলায় করে। 4 জন মানুষ মিলে একটা মানুষকে বসিয়ে নিয়ে যাচ্ছে। পরেশনাথে আসার জন্য অক্টোবর থেকে মার্চ মাস সময়টাই হলো সবথেকে পারফেক্ট সময়। এই সময়ে প্রাকৃতিক সৌন্দর্য যেমন খুব সুন্দর থাকে, ওয়েদারটাও খুব ভালো থাকে, খুব ভালোভাবে তোমরা ট্র্যাক করতে পারবে, নিজেদের এই অ্যাডভেঞ্চারটাকে ভালোভাবে এনজয় করতে পারবে। তাই চেষ্টা করো এই সময়ের মধ্যে আসার। কত বড় বড় ডুমুর গাছ দেখো ভাই, এত বড় বড় ডুমুর গাছ আমাদের ওখানে দেখা যায় না। এটা ডুমুর গাছ, কত বড় ডুমুর গাছ। এইদিকে রাস্তাগুলো বেশি খাড়া, যত কাছে আসছি রাস্তা তত বেশি খাড়া হচ্ছে। সবাই নেমে যাচ্ছে রে ভাই, আমরা এখনো উঠছি। না আপনাদেরকে বলছি না। প্রচণ্ড গরম লাগছে, ঘাম তো প্রচণ্ড হচ্ছেই, গরমও লাগছে, কিন্তু আমরা এখন অনেকটা উপরে আছি, তাই এখানে টেম্পারেচার অনেকটা কম, যার জন্য ঠান্ডা ঠান্ডা ফিলটাও হচ্ছে, মানে বেশ ভালো লাগছে। গরম ঠান্ডা মিশিয়ে একটা বেশ সুন্দর ফিল করা যাচ্ছে। গাড়ি আসবে না হলে টার্নিং এ গাড়ি আসছে। তো এখন আমি এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি যেখান থেকে নিচের ভিউটা খুব সুন্দর পাওয়া যাচ্ছে, সেটাই তোমাদেরকে দেখাবো একবার। জানি না ক্যামেরাতে কতটা বোঝা যাবে, বাট এখান থেকে কিন্তু ভিউটা খুব সুন্দর লাগছে। তো সবাইকে রেকমেন্ড করবো সবাই একবার অন্তত পরেশনাথে এসো, এসে নিজের চোখে দেখে যাও এই ভিউগুলো। কতটা চড়াই দেখো, এই জায়গার রাস্তাগুলো খুবই চড়াই, খুব খাড়া রাস্তা। ক্যামেরাতে অতটা ভালো বোঝা যাবে না যতটা আমরা উঠতে গিয়ে ফিল করতে পারছি। খুবই কষ্ট হচ্ছে, তাই কিন্তু অন্যরকম লাগছে, একটু বেশি ঘুরিয়ে যাচ্ছে, এতটা খাড়াই রাস্তা পাই, খুবই কষ্ট হচ্ছে ভাই। তবে ওয়েদারটা ভালো থাকার জন্য অনেকটা বেটার লাগছে। এটা যদি গরমের সময় হতো, মানে আমাদের ওখানে যেরকম এখন গরম লাগে কলকাতায়, সেরকম হলে আরও অনেক বেশি কষ্ট হতো। কষ্ট তো হচ্ছেই, এত রাস্তা হেঁটে উঠছি, কষ্ট হচ্ছে, তবে ওয়েদারটার জন্য অনেকটা ভালো লাগছে। জঙ্গলটাও বেশ সুন্দর দেখতে লাগছে, খুব সুন্দর লাগছে এখান থেকে।
এগুলো খেয়ে নিজের সাইডে যাচ্ছে আজগুলো আপনারা যাওয়া যাবে মাস্টার কোথায় গেল গো? এটা দিদি ভাঙে লাভ দিদি ভেঙে বেশি সেগুলো না পয়সা দিতে যাচ্ছে হ্যাঁ, মাস্টার এখানে দাঁড়িয়ে আছে। আমি এখান থেকে দেখি বুঝতে পারছি যে সামনে থেকে ভিউটা খুব সুন্দর পাওয়া যাবে। দূর থেকে দেখি মনে হচ্ছে যেন মেঘের খুব কাছে চলে এসেছি আমরা। আর একটু কষ্ট করে সামনে এগিয়ে যাই, যে দেখি কিরকম হয়। এবার আমরা দেখতে পাচ্ছি পরশুনাথ মন্দিরটা। এবার মনে হচ্ছে যে হ্যাঁ ভাই, এতক্ষণ যে ট্র্যাক করে এলাম কিছুটা সাকসেস। কারণ এতক্ষণ এত কষ্ট করে আসার পরে একটু দেখা অন্তত পেয়েছি। এবার আশা আছে যে পৌঁছে যাব। বাট কৌশিকদার চলনটা দেখে আমার মনে হচ্ছে না কৌশিকদার মধ্যে আর জোশ বা এনার্জি কিছু আছে। কৌশিকদা শেষ। রাস্তার আমাদের শেষ হচ্ছে না। स्टार्टिंग में जो जाना था ना निकलना था এ তো স্বর্গ। একদম উপরে উঠে যাওয়ার পরে গরমটা তো আর বোঝাই যাচ্ছে না, বরঞ্চ ঠান্ডা লাগছে। মাস্টার, উপরে ওঠার পর গরমটা কি আর বোঝা যাচ্ছে এখন? না না ঠান্ডা ঠান্ডাই লাগছে। লাগেনি। ও সরি সরি, কৌশিকদার পায়েতে বারবার লাঠিটা লেগে যাচ্ছে। কৌশিকদা সবসময় একা একা যাচ্ছে কেন? কৌশিকদা আসো মাঝে মাঝে। হ্যাঁ কৌশিকদা কেমন লাগছে? শুধু ভালো? এত কষ্ট করে যে তোমাকে নিয়ে এলাম শুধু ভালো? হ্যাঁ
কাঁধে করে মাথায় করে তোমাকে নিয়ে আসা হলো সবাই মিলে। এখান থেকে আর কিছুটা আগে যাওয়ার পর সিঁড়ি পড়বে, প্রায় 50-60টার মতো সিঁড়ি হবে। আমি গুনবো কটা সিঁড়ি উঠতে হচ্ছে, গুনে শেয়ার করবো তোমাদের সাথে কটা সিঁড়ি উঠে যেতে হবে আমাদের মন্দিরে। এতক্ষণে মনে হচ্ছে এতক্ষণ ধরে যে কষ্টটা করলাম সেই কষ্টটা সাকসেস আমরা পাচ্ছি। অনেক লোকজন এরকম ভাবে যাচ্ছেন দোলনায় করে, 4 জন মানুষ মিলে নিয়ে যাচ্ছে। কত সুন্দর মেঘটা রয়েছে ভাই, দেখো শুধু একবার। এত দূর কষ্ট করে এসে এই সুন্দর দৃশ্যগুলো দেখেই না মনটা ভরে যায়। এই নিচ থেকে মেঘগুলো পুরো তুলো পেজার মতো দেখতে লাগছে, দারুণ লাগছে মেঘগুলো দেখতে। আর তার সাথে এরকম সুন্দর হাওয়া, আর ওপর থেকে নিচের ভিউটা একবার দেখে নাও। বড় মন্দির তো ওই তো, এই দেখো ক্যামেরাতে বুঝতে পারছো, ও তো দেখতে পাচ্ছি। মাথাগুলো দেখাচ্ছি ওই তো কত দূর থেকে আমরা এসছি সেটা আমি একটু দেখানোর চেষ্টা করছি। অনেকটা জুম করতে হয়েছে, ভালো বোঝা যাবে না, বাট এইটা হচ্ছে মধুবনের মার্কেট। আর আমরা এখন যে পজিশনে আছি সেটা এবার লক্ষ্য করো। ডিফারেন্সটা বোঝা গেল কোথা থেকে কোথায় এসেছি আমরা এখন। এখান থেকে মন্দির পর্যন্ত পুরোটা আনকাট ভিডিও হবে, কোনো কাট থাকবে না। তাতে সেটা যতটাই লং হোক না কেন পুরো আনকাট ভিডিও হবে। দেখা যাক কতক্ষণের ভিডিও হয়, কতক্ষণের মধ্যে আমরা উঠতে পারি ওপরে এবং এই সেই সুন্দর দৃশ্য তোমাদের সাথে শেয়ার করতে পারি। तेरा फोन कहाँ है? तेरा फोन तेरे पास है फोन मेरा तो मुझे ये वाले नहीं, मैं खाना खा लेगा आपने मेरा बैग। শুধু একটা রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে, যদি আমার ভিডিও ভালো লাগে, ভালো লাগছে কিন্তু শুধু একটাই রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে, যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন। কোনো কিছু জিজ্ঞাসার থাকলে বা জানার থাকলে কমেন্ট করে জিজ্ঞাসা করতে পারেন। ফেসবুক থেকে দেখলে আমাকে মেসেজও করতে পারেন, অবশ্যই আমি মেসেজে রিপ্লাই দেব। অবশ্যই চ্যানেলটিকে ফলো করবেন এবং যদি ফেসবুক থেকে দেখেন তাহলে চ্যানেলটিকে ফলো করবেন, আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকবেন। আপনাদের আনন্দের জন্যই এত কষ্ট করা। আসার সময় আগে ওপরে ঘুরে আসি।
আরে আসুন আগে উপর থেকে ঘুরে আসি। 16, 17, 18, 19, 20, 23, 24, 26, 27, 28, 29, 30, 32, 33, 34, 35, নাম বলছি না, কোনো একজনের ভিডিওতে আমি দেখেছিলাম, তিনি বলেছিলেন 60টা সিঁড়ি, এখনো পর্যন্ত অলরেডি 60টা ওভারকাম করে চলে এসেছি আমরা। অলরেডি 4 মিনিট ওভার। খুব কষ্ট হচ্ছে ভাই, এত হাই অল্টিটিউডে ট্রেকিং করা অভ্যেস নেই, তাই জন্য টাইম বেশি লাগছে। এখন তো সবেই উঠছি, এরপর আবার নামতে হবে। যত কষ্টই হোক বাইকে নামবো না, এটাই নামবো। 3টে 4, 5, 6, 7, 8, 9, 10। ঝাড়খণ্ডের গিরিডি জেলায় অবস্থিত পরেশনাথ পাহাড় জৈন ধর্মের মানুষদের কাছে সব থেকে পবিত্র তীর্থস্থান, যা প্রায় 4480 ফুট বা 1366 মিটার উচ্চতায় অবস্থিত। এই পাহাড়ের চূড়াতেই রয়েছে পরেশনাথের জৈন মন্দির বা শ্রী সমেত শিখাজি তীর্থ। পরেশনাথ মন্দিরকে শ্রী সমেত শিখাজি তীর্থ বলা হয়। 772 খ্রিস্টপূর্বাব্দে পরেশনাথ এখানেই মোক্ষ লাভ করেছিলেন। এটি 23তম তীর্থঙ্কর পার্শ্বনাথের নির্বাণ স্থল হিসেবে পরিচিত, যেখানে 20 জন আরও জৈন তীর্থঙ্কর মোক্ষ লাভ করেছিলেন বলে জৈন ধর্মাবলম্বীরা মনে করে থাকেন। এই সিঁড়িগুলোর এখান থেকে শুরু হলো গার্ডওয়াল। সিঁড়িগুলোর দুদিকে গার্ডওয়াল দেওয়া রয়েছে যাতে মানুষ সাইডে ঘুরে ঘুরে না যায়, বেশ ভালো। সিঁড়িগুলো খুব একটা উঁচু যে সেটা না, খুব একটা উঁচু না সিঁড়িগুলো, উঠতে খুব একটা কষ্ট হবে না, তবে সিঁড়ি কিন্তু অনেক রয়েছে। 50-60টা সিঁড়ি আমি একদমই বলবো না, যতগুলো সিঁড়ি হবে আমি প্রতিটা সিঁড়ি কাউন্ট করছি,
অ্যাপ্রোপ্রিয়েট কটা সিঁড়ি হচ্ছে সেটাই তোমাদেরকে জানাবো। আমার এই চ্যানেল থেকে কখনো কোনো ভুল ইনফরমেশন পাবে না, যেটা পাবে সঠিক ইনফরমেশনই পাবে। তাই আমি পুরোটা উঠি, টোটাল কটা সিঁড়ি হচ্ছে সেটা তোমাদের সাথে শেয়ার করব। এখানে এখনো পর্যন্ত 125 হয়ে গেছে, নিচে ছিল 60, 185। নদীতেই যাবো। বাপরে ভাই, 212, 212টা সিঁড়ি ওভারকাম করে ফেলেছি আমরা। হ্যাঁ, এই তো এবারে মেন সিঁড়ি দেখতে পাচ্ছি। তো এই জায়গা পর্যন্তই লাস্ট জুতো পরে আসা যাবে, এরপর আর জুতো পরে ওঠা যাবে না। যারা জুতো পরে আসবে তাদেরকে এখানে জুতো খুলে রেখে ওপরে যেতে হবে। তাই আমরাও এখানে জুতো খুলে ফেললাম। এবার আমরা জুতো খুলে ওপরের দিকে যাব। এখানে তো অনেক ক্যামেরাম্যান বসে রয়েছে দেখতে পাচ্ছি, যারা ছবি তুলে দেবে। তো তোমরা চাইলে এখানে ক্যামেরাম্যানদের কাছ থেকে ছবি তোলাতে পারো। আমি কথা বলে যেটা জানতে পারলাম যে পার ছবি ওরা 50 টাকা করে নেবে, ছবি তুলে প্রিন্ট আউট করে তোমাকে দিয়ে দেবে। এক একটা ছবির জন্য 50 টাকা নেবে। এখান থেকে ভিউটা দেখো একবার, কত সুন্দর লাগছে দেখতে। একের পর এক পাহাড়গুলো সুন্দরভাবে সারিবদ্ধভাবে রয়েছে, দেখতে খুব 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 সুন্দর লাগছে। কৌশিকদা এই সামনে এসে দাঁড়িয়ে গেছে, ওয়েট করছে প্রফেসরের জন্য। প্রফেসর এখনো আসেনি। তো আগে আমরা ওপর থেকে ঘুরে আসি, তারপর ছবি তুলবো আমরা, যেহেতু সব বন্ধুরা মিলে এসছি। এই ছবিগুলোই স্মৃতি হয়ে রয়ে যায় ভাই। ভবিষ্যতে এই ছবিগুলো দেখেই আমাদের মনে পড়বে যে হ্যাঁ, আমি এই জায়গাটা গিয়েছিলাম। এই দাদার সঙ্গে আমি কথা বলেছি আগেও। তো আগে ওপর থেকে ঘুরে আসি, তারপর এই দাদার কাছ থেকেই ছবি তুলবো। কীরকম ছবি এসেছে সেটা তোমরা আমার ফেসবুকে দেখতে পাবে, দেখে নিও। তো এখন আমরা উপরে যাচ্ছি।
জানি না কতটা পর্যন্ত ক্যামেরা করার পারমিশন আছে, যতদূর ক্যামেরা করার পারমিশন থাকবে তত দূরই আমি ক্যামেরা করব। হয়তো ভিতরে ক্যামেরা করার পারমিশন থাকবে না আমার যতটা মনে হয়, কারণ অনেক মন্দিরই ভিতরে ক্যামেরা করার পারমিশন থাকে না, এখানেও হয়তো থাকবে না। যদি পারমিশন না থাকে তাহলে ভিতরের ছবি তোমাদেরকে দেখাতে পারবো না, যদি পারমিশন থাকে তাহলে অবশ্যই ভিতরের ছবি তোমাদেরকে দেখাবো। তো দেখতে পাচ্ছ তোমরা, এখন আমরা চলে এসেছি পরেশনাথ মন্দিরের একদম সামনে, এবং এখান থেকে ভিউটা একবার এনজয় করো। কি দারুণ লাগছে ভিউটা, মেঘগুলো যেন পাহাড়ের চূড়ায় এসে ঠেকে গেছে। তো এখন আমরা মার্চ মাসের সময় এসেছি, তোমরা যদি বর্ষাকালের সময় আসো তাহলে আরও কাছে মেঘগুলোকে দেখতে পাবে। এখনও খুবই সুন্দর লাগছে। অ্যাকচুয়ালি পাহাড়ের সৌন্দর্য বিভিন্ন সময় বিভিন্ন রকমের হয়। বর্ষার সময় একরকম সৌন্দর্য, শীতের সময় একরকম সৌন্দর্য, আবার এই মার্চ মাসের সময় একরকম সৌন্দর্য। শীতের সময় সব পাতা ঝরা গাছ দেখতে পাবে, কুয়াশা আচ্ছন্ন দেখতে পাবে, চারিদিক কুয়াশায় ঢাকা থাকবে, তার একটা আলাদা সৌন্দর্য আছে। আবার বর্ষার সময় মেঘগুলো খুব কাছে চলে আসবে বলে মনে হবে, তারও একটা আলাদা সৌন্দর্য। একটু সাইডে গিয়ে আমি দেখানোর চেষ্টা করছি তোমাদেরকে যে এখান থেকে কতটা সুন্দর লাগছে ভিউটা। এই সামনে যে আমরা পাহাড়গুলো দেখতে পাচ্ছি, এই প্রতিটা পাহাড়ের চূড়াতেই কিন্তু জৈনদের মন্দির আছে। অন্যান্য অনেক মন্দির আছে, সব মন্দিরের নাম আমি জানি না, তবে এখানে সবথেকে ফেমাস যেটা পরেশনাথ মন্দির, সবাই এই মন্দিরের দর্শন অবশ্যই করেন। এছাড়াও জল মন্দির রয়েছে, জল মন্দিরও আমি যাব, যখন জল মন্দির যাব তখন অবশ্যই তোমাদেরকে জল মন্দিরের ভিডিও দেখাবো। তো এখন আমরা পরেশনাথ মন্দিরের সামনে চলে এসেছি, এবার আমরা পরেশনাথ মন্দিরের ভিতরে প্রবেশ করব। তো যারা আমার এই ভিডিও ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রেখো, যাতে নতুন নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে এসে পৌঁছায়। যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে ফলো করে দিও। কোনো কিছু জিজ্ঞাসার থাকলে অবশ্যই কমেন্টে জিজ্ঞাসা করো বা আমাকে মেসেজও করতে পারো। এখনও পর্যন্ত আমরা 386টা সিঁড়ি অতিক্রম করে মন্দিরে প্রবেশ করছি। মন্দিরের ভিতরে ঢুকে দেখি মন্দিরটা কতটা সুন্দর। যদি সম্ভব হয় তাহলে অবশ্যই তোমাদেরকে দেখাবো। যদি পারমিশন থাকে মন্দিরের ভিতরে ভিডিও করার, তাহলে অবশ্যই আমি তোমাদের সাথে সেই দৃশ্য শেয়ার করব। কিন্তু না, এখানে পারমিশন নেই, সামনে লেখা রয়েছে ক্যামেরা করা যাবে না। তাই